নতুন বছরে মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যের পথে চলো, চরিত্রহীনা থেকে সুচরিত্র গঠন করো। বিষয়টা সম্পর্কে ডিটেলসে বলার আগে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে রিনাকে নিয়ে। রিনা আজকে একটা ভিডিও দিয়েছে, সেই সম্পর্কে বলবো। তার আগের ভিডিও সম্পর্কে বলি। চিংড়ি মাছ নিয়ে ও কি ন্যাকামো ছিল রিনা, যেহেতু আমি ওই ভিডিওটা দেখেছি কিন্তু ভিডিওটা বানাতে পারিনি, তাই ভাবলাম এই ভিডিওর মধ্যেই বলি। ওরে বাবা, তোর বৌদি ঠিক আছে, বাচ্চা তোর কথা অনুযায়ী, এবং সংসার জীবনে সবে এসেছে, তো ঠিক আছে, সে ওরকম একটু ভয় পেতেই পারে, ঠিক আছে। কিন্তু তুই 5টা বছর সংসার করেছিস, একটা পয়দা করে ফেলেছিস, তাও তুই চিংড়ি মাছ দেখে ওরকম ভয়, মাগো মা, এমন করছিলিস যেন শিঙি মাছ ধরেছিস, বুঝতে পেরেছিস? ন্যাকামোর একটা চরম লেভেল। আমার ছেলেদের বললেও বোধহয় ওই চিংড়ি মাছগুলো ধরতে পারবে। ওকে কামড়াবে, তোকে কামড়াবে। চিংড়ি মাছের সামনের হুলে কাটা থাকে, তাহলে এমন ভাব করছিলিস। আর ল্যাম্পে হাতে তোর ওই ন্যাকা কথা বলা, কুজু বাচ্চা, এখন বোধহয় মায়ের কোলে শুয়ে দুধ খাও, তাই তো? একখানা বাচ্চা পয়দা করে ফেললো, তারা ওই ন্যাকা কথা শুনলে গা জ্বলে যায়। বয়স হয়েছে, ঠিক আছে, কুদু বাচ্চা নাও। খুব ভালো করে বুঝতে পারো যে কোথায় নাড়া দিলে পাবলিক ভিউজ দেবে। 2 টাকার ভিকিরি এখন বলছিল না যে আমি 2 টাকার ভিকিরি, ঠিক আছে, 2 টাকাও নেই, ভিকিরির থেকেও অধম, এরম বলেছিলিস না? মনে পড়ে সেই দিন? সেই ভিকিরি এখন বলছে যে নতুন বছরে ল্যাপটপ কিনবো, ক্যামেরা কিনবো, নাকি একটা দামি মোবাইল কিনবো। বলবে তো চরিত্রটা ঝাড়া দিয়ে লাখে লাখে ইনকাম হচ্ছে, ম্যান্ডি সমকক্ষ হয়ে গেছে, ম্যান্ডির থেকেও বেশি ভিউজ পাচ্ছে, ঠিক আছে, ম্যান্ডির থেকেও বেশি ভিউজ পাচ্ছে। তো সেখানে তো অবশ্যই একটা চ্যানেলকে দাঁড় করিয়ে নিল নতুন খুলে, মানে ক্যালমা দেখিয়ে দিল ম্যান্ডিকে যে আমি পারি, তোর থেকেও আমি উপরে। রিনা, তুই 3টেই কিনে নি, ল্যাপটপটাও কিনে নে, ক্যামেরাটাও কিনে নে, আবার মোবাইলও একটা দামি কিনে নে। আমাদেরকে কেন জিজ্ঞাসা করছিস? আমরা থরি না বুঝতে পারবো তোর কোনটা পছন্দ? সেটা তো দোকানে গেলেই বুঝতে পারবি। তাদেরকে তোর কি ডিম্যান্ড আছে। ওই যে বললি ক্যামেরাটা খুব ভালো হতে হবে, অবভিয়াসলি আমরা যারা ব্লগিং করি তাদের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হতে হবে। আমি নিজেও আমার নিজের ভিডিওতে বলেছি যে তোর ক্যামেরা কোয়ালিটি একদম বাজে, হেজি লাগে। তো তারপরে হচ্ছে তার সাথে সাথে স্পেসটা বেশি থাকলে ভালো হয়, আর স্পেস বেশি না থাকলে কোনো সমস্যা নেই। ওই যে কি যেন, ওই পেন ড্রাইভ কিনে নিবি, পেন ড্রাইভে রেখে দিবি, কোনো সমস্যা নেই তো। এমন অনেক সময় হয় আমাদের পেন ড্রাইভে রেখে দিতে হয় ভিডিও স্টক, ঠিক আছে, তো সেটা করে নিবি। আর হচ্ছে 3টেই কিনে নে। এখন তো তোর প্রচুর ইনকাম, তুই ওই 3টেই কিনে নে। কিন্তু হ্যাঁ, ইনকাম করার জন্যে নেকু করে কুতু দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বললো কি যে ওই যে বলেছিল না যে প্রথম পেমেন্ট পেয়েই ওয়াইফাই নেব, সেই ওয়াইফাই আর নিতে হলো না, ওই পাশেই কাকার বাড়ির থেকে হয়ে যাচ্ছে। তো কাকা বলেছে যে আমি রান্নাঘরে লাগিয়ে দেবো, তাহলে তুই বাড়িতে সবসময় ওয়াইফাই করতে পারবি, কানেকশান চলে আসবে, হ্যাঁ, আর হাফ করে রিচার্জ করে নিলেই হয়ে যাবে। তো সে রিনা বললো যে ঠিক আছে, 6,000 টাকা বেঁচে যাবে। কারণ ফাও ইনভেস্ট করে কি করবি রিনা? আর ইনভেস্ট করলেও ইন ফিউচারে তোর হচ্ছে বৌদি তো ব্লগিং করবে, তাই না? এই যে তোর বাড়িতে এরকম ওই শপিং মল থেকে পুরো মাসকাবাড়ির বাজার আসা, এত কিছু রান্না বান্না কি হতো? মানে তুই আসার আগে, তুই এই জিনিসগুলো করার আগে হতো কি জানি না। আর ইন ফিউচারে হবে কি না সেটাও আমরা দেখবো, তাই না? যদি তোর বৌদি ব্লগিং করে, আর ব্লগিংয়ে যে যা নেশা তোর বৌদিও পেয়ে গেছে, আর ক্যামেরা কিন্তু ভালোভাবে ধরে তোর, হ্যাঁ, তো সেখানে তোর জন্য তোর বৌদিও দাঁড়িয়ে যাবে। ঠিক যেমনি সৌমালিদির জন্য তুই দাঁড়িয়ে গেছিস, ঠিক তেমনি তোর জন্য তোর বৌদিও দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো
তখন দেখবো যে এরকম শপিং মল থেকে গাদা গাদা কুকিজ থেকে শুরু করে মানে মাসকাবারি সমস্ত আইটেম চলে আসছে প্যাকেট প্যাকেট, তারপরে রান্না বান্না নানান রকম রান্না বান্না হচ্ছে। তো সেটাও আমরা একটু দেখবো, ঠিক আছে, যদি তোর বৌদি ব্লগিং করে, আর করবেও। হ্যাঁ, এবার বলি, একজন কমেন্ট করেছে যে তোর তো দুটো বর, একটা প্রেমিক একটা বর, ওরাও বর হয়ে গেছে কিনা জানি না। হ্যাঁ, তো দুটো আছে, একটা প্রাক্তন বর আর একটা প্রেজেন্ট বর। তা তাদের কাছে জিজ্ঞেস কর যে কোন ফোন কিনবি, তোর আবার আমাদের কাছে জিজ্ঞেস করতে হয় কেন? আর আমি শুরুতেই যেটা বললাম, নতুন বছরে মিথ্যেকে ছাড়ো, সত্যকে ধরো, চরিত্রহীনা থেকে সুচরিত্র গঠন করো। তো এই যে কমেন্টটা করেছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে আমাদের রিনা ম্যাডাম। ওহো, তাহলে নতুন বছরে নতুনভাবে কিছু দেখতে পাবো কি? হয়তো বা দেখতে পাবো, তাই না? তো দেখা যাক রিনা কোন দিকে যায়। তবে হ্যাঁ রিনা, দেখে তোকে মনে হয় না যে তোর ছেলের জন্য একটু কষ্ট হয়? দেখ, কষ্টটা না এমন একটা বিষয় না যেটা ক্যামেরার সামনে চেপে রাখা যায় না। অভিনয় সবসময় হয় না রে। তোর কোনো দিক থেকে মনে হয় না যে তোর মধ্যে একটু অন্তত দুঃখ হচ্ছে ছেলের জন্যে? আর হবেই বা কেন? এর মধ্যে অনেক কিছু গোল আছে, তাই না? গোলমাল হে ভাই, সব গোলমাল হে। আমিও লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে চাই যে তোর এই বিষয়টা তুই কত দূর টানতে পারিস, ঠিক আছে? তো যাই হোক, শুরু করেছিল ভিডিওটা ওয়ার্কআউট দিয়ে, অ্যাফ্রেশ হার্বাল লাইফের অ্যাফ্রেশ খেয়ে। আমি জানি না বিষয়টা কি, এই রোগা হওয়ার উপায় হয়তো বা। তো রোগা হওয়ার ওই উপায়টা অবলম্বন আমি করতে কখনোই চাইনি, আমার বর যায়নি, কারণ ওটা খাওয়া বন্ধ হয়ে গেলে অত্যাধিক মোটা হয়ে যায়। এই যে তোমরা রিনাকে দেখছো না, অত্যাধিক তবলা তুবলা, আমি তবলা তুবলা আমি মানছি, কিন্তু আমি তো ওর মতো রোগা হয়ে গিয়ে তবলা তুবলা না, আমি ছোটবেলার থেকে তবলা তুবলা, ঠিক আছে? তো আমি তবলা তুবলা এমনি ছোটবেলার থেকে। তো যাই হোক, রিনা যে তবলা তুবলাটা হয়ে গেছিল এই পরকীয়ার সময়, ঠিক আছে, তখন কিন্তু অস্বাভাবিক লাগছিল। ঠিক ওকে মানে করতেই হলো, মানে ওর বডিটা কেমন একটা অস্বাভাবিক মোটা মতো হয়ে গেছিল, তাই না? হাত টাত দিয়ে এই আমার হাতের থেকেও বোধহয় ওর হাত মোটা মোটা। যাই হোক, ওর অস্বাভাবিক লাগছিল। যেহেতু রোগা একজন ফিট ছিল, ঠিক আছে, শ্বশুর বাড়িতে থাকা অবস্থায়, তো সেখানে তবলা তুবলা হয়ে গেছিল, তো অস্বাভাবিক মোটা হয়ে গেছিল, আর অস্বাভাবিকই লাগছিল, হুট করে অস্বাভাবিক মোটা। এটা কিন্তু খাওয়ার জন্য না, ওর ভাত কিন্তু ওর ঠিকঠাকই ওরকম ইয়ে খায়। আর ওই মালাই মার্কে চা, আমার একজন কমেন্ট করেছে, একটা দিদি, হোম কুক বুক বোধহয়, ওই দিদিটার নাম আমি জানি না, তো বলে তোমার বোধহয় ওই মালাই মার্কে চায়ের উপরে খুব হিংসা। অ্যাকচুয়ালি সত্যি আমার লোভও হয় ওই মালাই মার্কে চা। আমিও চা খেতে ভালোবাসি, কিন্তু আমার দুবেলা চা লাগবেই লাগবে। পৃথিবী ওলট পালট হয়ে যাক, দুবার আমার চা লাগবেই লাগবে। সেটা হচ্ছে সকাল আর সন্ধ্যা, তার মধ্যে আমি মধ্যেখানে খাই না। মধ্যেখানে কদাচিৎ খাই, কিন্তু এরা সবসময় মানে মধ্যেখানে চা একবার খাবেই, একবার দুবার, তা আবার মালাই মার্কে। এই রিনার এই মালাই মার্কে কথাটা না আমার খুব পছন্দ, ঠিক আছে? তাই আমার বলতেও ভালো লাগে, আর আমি বলিও। যাই হোক, হিংসা মিংসা নাই, লোভ লাগে মালাই মার্কে চা। তো আমি একদিন করেছিলাম, মাঝে শর্টটা ছিল, ছেলেদেরকে না দিয়ে ওই চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মালাই মার্কে ওই খাচ্ছিলাম, আর মুখে সর পড়ছিল। সেটা ছোটোবেলায় ওই ধরো বিয়ের আগে পর্যন্ত এটা হয়েছে, কারণ আমার গ্রামে বাড়ি তো, আর আমার বাবা মানে আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার আম্মা মানে আমার ঠাকুমা গরু পুষতো, তারপরে আমার বাবা গরু পুষে, ঠিক আছে? আমাদের বাড়িতে গরুর দুধ কখনো মানে বন্ধ যেত না। ওই মধ্যে 2 মাস হয়তো বা গরু দুধ 2-3 মাস গরু দুধ দেওয়া বন্ধ করতো, মানে প্রেগনেন্ট অবস্থায়। তারপরে হচ্ছে সেই 2-3 মাস ঘষে কাকু, সুকুমার কাকু, সে দুধ দিত। আমি দুধ ভাত ছাড়া ভাত খেতে পারতাম না, তাই আমার মামা বাড়ি সবাই আমাকে বিড়াল বলতো, ঠিক আছে? তো ওই 2-3 মাস ঘোষ কাকু দুধ দিত, সুকুমার কাকা, আমার মনে আছে, এখনও দেয়, মানে আমাদের পাড়ায় এখনও দুধ নেয়, ঠিক আছে? তো ওই ঘোষ কাকু দিত, আর খাতায় লিখে 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 রাখতো। আর যখন 3 মাস পর আমাদের গরুর বাছুর হতো, তখন মা দুধ দিত, তো
দুধ দিলে ওই অল্প অল্প করে ওখান থেকে কেটে 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 দুধ নিয়ে নিত, ঠিক আছে, নিয়ে ওই খাতায় খাতায় শোধ হয়ে যেত, কিন্তু দুধ বন্ধ যেত না। আর গরু যখন আমার যখন বিয়ে হওয়ার পরে আমাদের একটা গরু ছিল, তার 25 কেজি দুধ হতো, বুঝতে পেরেছো? সেই দুধ খেয়ে আমার বড় ছেলে মানুষ হয়েছে। তখন আমাদের কত অভাব, মানে আমার সংসারে, এই সংসারে কত অভাব। আমার বর চাকরি পায়নি, আমার ছেলের যখন 11 মাস বয়স তখন আমার হচ্ছে বর চাকরি পেয়েছে, আর আমার ছেলের 12 মাস বয়স, মানে হচ্ছে 1 বছরের জন্মদিন, তার 2 দিন পরে আমাদের গরুটা বিক্রি হয়ে গেছে। সেই গরু বিক্রি হলো 2014 সালে, তারপরে আর গরু কেনা হয়নি, ঠিক আছে, সেই 2014 সাল পর্যন্ত। আমার বড় ছেলেকে মানে কি বলবো, 1 বছর বয়স পর্যন্ত দুধ খাইয়ে তারপরে ওকে বিক্রি করা হয়েছিল। তো সেই গরুটার 25 কেজি করে দুধ হতো, আর প্রত্যেকটা দিন মা দুধ 2 লিটার করে দুধ আমাদের বাসে তুলে দিত, বনগাঁয় আসতো, এসে মা ফোন করে দিত যে এই বাসে, তার 40 মিনিট পর গিয়ে দুধ নিয়ে আসতাম, সেই দুধ খেত। আর তখন ঘন, মানে বাড়ির সেই দুধ, ওর নাম ছিল হচ্ছে রূপসী, তো ঘন চা হতো দুধের, আর হচ্ছে এই মোটা সর পড়তো, সেই সর দিয়ে ওই মালাই মার্কে ওই তখন। তাই এই রিনার কথা শুনে না আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। ওই মালাই মার্কে চা, তখন তো মালাই মার্কে না বলতাম না, বলে সর দিতাম, তো সর মুখে মুখে পড়তো, ঘন দুধের চা, সেটাই মনে পড়ে। তো কন্ট্রোভার্সি করতে এসে আমার ওই দেখো আমার পুরনো হিস্ট্রি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তখন পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, রিনার ওই মালাই মার্কে চা, আমরা বলতাম সরষার দুধের চা, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই অ্যাপফ্রেশ খেলে হচ্ছে লুচি আর আলু মটরশুঁটির তরকারি। আমি এরকম করে দেখছি আর ভাবছি অ্যাপফ্রেশ খেয়েছে, ওয়ার্কআউট করেছে, তারপরে ওটা খেলো। আচ্ছা, তারপরে খেলো ঘন ঘন দুধের সেই মালাই মার্কে চা। এবার মালাই মার্কে না, কাঁচা দুধটারেই ঢাললো। ওরে রিনা, ওই গরুর দুধের চা খাইছি, ওই যে প্যাকেট যে মাদার ডেয়ারির দুধ, রেড কাউ বলো, আমুল বলো, ওদের না ওই কি বলো তো, ওদের চা, ওদের দুধের চা নর্মাল ভাবে করা যায়, কিন্তু গরুর দুধ ওটা তো অনেক মানে কি বলবো, পরিক্রিয়াকরণের মাধ্যমে বেরোয়, তো সেখানে ফ্যাট তোলা হয়, এরকম যেগুলো পরিক্রিয়াকরণের মাধ্যমে বেরোয়, সেই জন্য ওগুলো নর্মাল দিয়ে উতল দিয়ে তারপরে চা দিলে হয়। কিন্তু এই গরুর দুধ না উতল দিয়ে চা দিয়ে একটু ফোটানোর পরে তারপরে চা পাতা দিতে হয়। কাঁচা দুধটারে দিয়ে কেমন গন্ধ লাগে, খুব বাজে লাগে, ঠিক আছে। ওইভাবে চা হয় না গরুর দুধে, ডাইরেক্ট গরুর দুধে আগে জাল দিতে হয় ভালোভাবে। তো তারপরে খেলো ওই যে চা। তো এবার মালাই মার্কে না, কারণ মালাই ছিল না, সবে গরুর দুধ দিয়ে গেছে তো ঠাম্মা, তো মালাই মার্কে ছিল না। তারপরে চা খাওয়ার পরে সেখানে হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে মাটন, তারপরে মিষ্টি দই আর টক দই। খুব জোর করে বললো যে আমি টক দই খাবো। আমি ভাবছি ওই যে খিরখির মিষ্টি দই, রিনা কি ওই মিষ্টি দই ছাইরা ওই সাদা সাদা ফ্যাঁকে টক দই খাবে? খুব সন্দেহ হচ্ছিল। রিনা, খাওয়াটা দেখাইতে পারতিস, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমি ভুল। আমার ভিডিও তুই দেখবি, কারণ তুই হকগোলের ভিডিও দেখিস, কাজ কাম তো নাই, হ্যাঁ, তুই হকগোলের ভিডিও দেখিস, তো সেখানে আমার ভিডিও তো দেখবি, মনে মনে হয়তো ভাবছি যে এই ঠিক তো, আমি তো ওই মিষ্টি দই পকাত করে 1 চামচ মাইরা দিছিলাম। যে মিষ্টি খেতে ভালোবাসে না, সে এই বিষয়গুলো খুব ভালো করে জানে। তার মধ্যে আমি স্বয়ং মিষ্টি খেতে, মানে আমার মিষ্টির সাথে যে কি প্রেম, কি বলবো। আমার বর মাঝে মধ্যে বলে যে তুমি আমারে ভালোবাসো না মিষ্টিরে ভালোবাসো। কি করব বন্ধুরা, মিষ্টি আমার যে কি প্রিয়, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবার সুগার ধরা পড়েছে, আমারও ধরা পড়বে, তো সুগার ধরা পড়ার আগে মিষ্টি খেয়ে নিই, বুঝলে। কারণ শুনেছি, এটা আমি শুনেছি, আমার বড় ছেলে ছোট ছেলে দুজনেই প্লে স্কুল কিডজিতে পড়তো, তো
তো সেখানকার যে প্রিন্সিপাল ছিল উনি বলেছিলেন, উনি খুব বড় একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে ক্রস কানেকশন হয়, মায়ের যে সমস্ত রোগগুলো থাকে সেগুলো ছেলের মধ্যে আসে, আর হচ্ছে জিনের ক্রস কানেকশন হয় নাকি, আর বাবার যে রোগগুলো সেগুলো মেয়ের মধ্যে আসে, বড় সন্তান। তো আমি দেখলাম যে হ্যাঁ ঠিক, তো আমার শাশুড়ি মার যে সমস্ত রোগগুলো সমস্ত কিছু আমার বরের মধ্যে রয়েছে, আর আমার শাশুড়ি মার সুগারও আছে, আবার আমার বাবার এই যে সুগার আছে। তো আমার শাশুড়ি মার সুগার আছে, তার মানে আমার বরেরও সুগার হবে ইন ফিউচারে, আর আমার বাবারও সুগার ধরা পড়েছে, সুগার রয়েছে, তাহলে আমারও ইন ফিউচারে সুগার হবে। তাই আমার বর যদি মিষ্টি খাবে না, আমিও মিষ্টি খাবো না, তখন মনটাকে শান্ত করব, কিন্তু তার আগে পর্যন্ত তো মিষ্টি খেয়ে নিই, ঠিক আছে? এই হলো ব্যাপার। যাই হোক, ওই মিষ্টি দই যে তুই 1 চামচ খাস নাই, এইটা না আমি তুই যদি দেখাইতিস তাহলে আমি নয় বিশ্বাস করতাম, কিন্তু তুই খাইছিস 1 চামচ মিষ্টি তো তুই খাইছিস। যাই হোক, তারপরে হচ্ছে ভিডিওটা তো বড় করতে হবে, কোথাও বেড়াতে যেতে হবে, নাহলে ভিডিওর কি দেবে, ওই টাইটেলটা দিয়ে তো হবে না, একটু তো বড় করতে হবে, অ্যাড খেলাতে হবে, ম্যান্ডির কাছ থেকে শিখেছে। তো তারপরে বেড়াতে গেল, ঠিক আছে, এই কোন রিসর্টে যাবে দাদাভাই নাকি বলেছে, তো রিসর্টে গেছে, রিসর্টে সবে তৈরি হচ্ছে বলে রিসর্টে ঢুকতে পারিনি, বাড়ি এসে ঘুগনি আর মুড়ি মাখা খেয়েছে, মানে যাচ্ছিল রাস্তা দিয়ে নিয়ে খেয়েছে। ও ডায়েট করছে কিন্তু, হ্যাঁ মাইন্ডেড, ধীরে ধীরে হবে, বলছে রিনা বলছে যে ধীরে ধীরে হবে, একবারে কি হয়, যার একে হয় না তার 100তেও হয় না, বুঝছিস? তোর আর আমার ক্ষেত্রে মিষ্টিকে কন্ট্রোল করা যাইব না, বুঝলি? মিষ্টি এমন একটা মানে টানে, একদিন যদি ডায়েট করি না, দ্বিতীয় দিন মনে হয় কি যে কতদিন মিষ্টি খাইনি, একটুখানি খেয়ে নি। তুই যে কতটা মিষ্টি পাগল সেটা বুঝতে পারছি, ওই জিলিপি রে ফ্রিজে রেখে, ওই ঠান্ডা ঠান্ডা নরম নরম জিলিপি, ও যে খেতে কি মজা, যে শুধু মিষ্টি লাভার তারাই বোঝে, তাছাড়া ওই ঠিক আছে মিষ্টি চলতা হে, ওরা বুঝবে না। তাই তুই কতটা মিষ্টি লাভার্স সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। যাই হোক, দেখা যাক রিনার এই বিষয়টা কত দূর যায়। আরেকটা কথা, ওই বৌদিরে দিয়ে কি শুধু বাসনই মাজাস নাকি, ওই টিংটিঙে হাত, বাচ্চা মেয়ে। আমার খুব প্রশ্ন একটা বিষয় নিয়ে, যে ওই রান্না তো করে ওই উনুনে, কাঠগুলো হচ্ছে জালও দেওয়া হচ্ছে, অন্য দিক থেকে হচ্ছে গ্যাসটাও বাজছে, আমি উনুনে ভাতটা করতাম, কিন্তু ওই মাজতে গিয়ে না ওই কড়াই হাড়ি পোড়া হাড়ি মাজতে গিয়ে না মাথার ঘাম পায়ে পড়ে। তাই ওই হাড়ি আর কড়াইটা কে মাঝে একটু কইয়া দিস, দেখাস তো একদিন, ক্যামেরা বন্দি তো সকল জিনিস করিস, তো ওইটা একটু দেখাইয়া দিস, ঠিক আছে রিনা? আমার খুব ইচ্ছা যে কে মাঝে, ওই টিংটিঙে হাত নিয়ে বাচ্চা মেয়েটা কি মাঝে, নাকি তোর মা মাঝে, তোর মা তো আর স্পন্ডেলাইটিসে ব্যথা করছে, নাকি তুই মাঝিস, ঠিক আছে? এটা একটু দেখাস। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।